Good morning everyone. Welcome back to my channel to a brand new vlog. আজকে শনিবার সকাল এখন 5:30 বাজে। আজ যেহেতু আবার আমাদের দেশের বাড়ি যাওয়ার এবং এবারে অনেকটাই ভোর ভোর যাওয়ার আছে, কারণ মন্দিরে কিছু কাজকর্ম আছে, সেই কারণেই এইবারের পারপাস এই গরমের মধ্যেও যাওয়ার। চলুন ব্লগটা শুরু করছি, অনেকটাই ভোর থেকে শুরু করছি। দেশবাড়ির ব্লগ অনেকের ভালো লাগে, আশা করছি ভালো লাগবে অনেকেই। যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই লাইক আর কমেন্টটা করার চেষ্টা করবেন। তো চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। অলরেডি ও উঠে গেছে, এই কারণে 5:30 থেকে উঠে সারাদিন এত জোর। একটু পরে উঠতে পারিস না তুই? হ্যাঁ ডিসকাউন্ট গড়িম করে 7টা তাতেই যা রোদ বেরিয়েছে, যেমন রোদ তেমনই এখন গরম। ঘুমও পাচ্ছে, কত সকাল উঠেছি, অনেক রাতে শুয়ে। একটু চা খেয়ে আগে রিফ্রেশ হতে হবে। জায়গাটা কোথায় ঠিক জানিও না, কি নাম, হরিপাল। দুধ চা তো, দুধ চা হবে তো? ফেরার টাইমটা ঠিক জানি না, মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করেই হবে হয়তো। এখনই রোদের এরকম জোর, বাপরে বাপ। মাকে নক করেও লাভ নেই, মা এখন ঘুমিয়ে কাদা। সকালে অনেকটা সকালেই সবারই ওঠা হয়েছে, মা আর আমি তো সবার লাস্টে ঘুমাতে যাই, মায়ের পরেও আমি ঘুমাই। তো আজকে তো মা বেশ ভালোই ঘুমিয়ে নিচ্ছে। এটা গজার মোড়, এইটা মা ঘুমিয়ে নিচ্ছে, মায়ের নার্ভের ওষুধ চলে। তুমি কালকে রাতেও খেয়েছিলে? রেগে যাচ্ছে এখন, ঘুমটা ক্লিয়ার হয়নি বলে। লাস্টবার যখন এলাম আমরা কি চাপাডাঙ্গায় বৃষ্টি পেয়েছিলাম বাবা? সেটা এত জ্যাম হতো, সেটা আর নেই। এটা এসে বাবার মা বাড়ির জায়গা, এখান থেকে মিষ্টি নেওয়া হলো, এত মিষ্টি নেওয়া হলো, তার দাম পড়লো মাত্র 220 টাকা। আর অনেক দিন পর সবজি বাজারে ঢুকলাম, পেছনে অনেক বড় একটা সবজি বাজার, ওই দূরে। বাড়ি গিয়ে রান্না করতে সুবিধা হবে, তাই সবজি টবজি সব বাবা কিনছে, আমি চলে এসেছি। খুব রোদ আছে এখনো। ওই যে বাবা হাতের সবজি কিনে নিয়ে আসছে, আমাকে বলছে কি নেব। আমি বললাম যে কি নেবে মানে, বাড়িতে কিছুই নেই, সবই তো নিতে হবে। মাঝখানে 2-1 বার আমাদের ব্রেক হয়েছে না, টি ব্রেক ছিল, আর তারপর তো মিষ্টি কেনার সবজি কেনার জন্য একটু ব্রেক ছিল, তাই। আদারওয়াইজ আমরা পৌঁছে গেছি। নাও দ্য টাইম ইজ 8:40। এই বাঁধানো জায়গাটা আগের দিন দেখা হয়নি, দেখে নিয়েছি মা, আগের দিন পেছন থেকে দেখতে পাচ্ছিলাম না। সকাল 9:30, দেখে কিন্তু বুঝবার উপায় নেই একেবারেই। কি ভেবেছেন এখানে এসেছি বলে আমি আমার ওয়ার্কআউট ভুলে যাব? কখনোই না। একটু এনার্জিটা ড্রপ করছে, অনেকটা সকালে ওঠা, ঘুমটা ক্লিয়ার হয়নি, সেই কারণেই আজ একটু তাড়াতাড়ি করে ওয়ার্কআউট শেষ করে অল্প একটু টিফিন করে স্নান করব। আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি, ওকে একটু খেতে টেতে দিয়ে স্নান টান করিয়ে তখন একটু রেস্ট নেওয়ার ইচ্ছে আছে। তো আগে আর মা বাবা এখন চলে যাবে মন্দিরে, মন্দিরের কাজকর্ম শেষ করে ওদের আস্তে আস্তে মিনিমাম ধরুন 1.5 থেকে 2 ঘন্টা, তারও বেশি হতে পারে, কম তো হবেই না। পুরো 11টা বাজে, মা বাবা এখনও মন্দির থেকে ফেরেনি। পুরো বাড়িতে আমি একা একা, ভালো লাগছে না। বাইরে রোদে নামতেও ইচ্ছে করছে না, নিচে নামলে তাও কয়েকজনের একটু দেখা সাক্ষাৎ পেতাম।
আসলে যে মন্দিরটা আমরা দেখিয়েছিলাম লাস্ট, যেবার গ্রামের বাড়িতে এসেছিলাম ওই ব্লগে, ওই মন্দিরে আমাদের মানে যেহেতু আমাদের মানে 16 আনার ঠাকুর ওটা, তো প্রত্যেকটা মাসেই কিছু দিন ধরে সবার ঠাকুরের পালা পড়ে, ঠাকুরের মন্দির পরিষ্কার করতে হয়, বাসন টাসন মাজতে হয়। তো আমাদের বৈশাখ মাসের এই টাইমটাই 12 দিনের জন্য এটা আমাদের পালা পড়ে। তো টানা তো মা বাবার পক্ষে থাকা সম্ভব হয় না, তাই ইনিশিয়ালি শুরুর দিকের 5-7 দিন করে বাকিটা একজনকে দিয়ে আমরা মানে ওরা চলে যায়। লাস্ট ইয়ারও দেখিয়েছিলাম এক ভাইয়ের বিয়ে, নন্দকাকুর মেয়ের বিয়ে ছিল বলে এসে অনেকটা দিন ছিলাম তখনও। আর এবারেও তো আছি, নেক্সট ইয়ার কে কোথায় থাকবে কেউই জানে না। তো আপাতত আজকের মতো এক্সারসাইজ খতম। প্রচণ্ড গরম এখানে, মানে এখানকার গরমটা বরাবর বলেছি অন্য রকমের গরম। আর আমাদের মাটির বাড়িটা ভেঙে দেওয়ার পরে যেন আরও বেশি হিট বেশি পাকা ঘরটাতে ঢুকতে থাকে। এরপর একটু রেস্ট নিয়ে টিফিন করে স্নান করব। 5টা বাজে এখন। তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ যা রোদ গরম এখানে ছিল, মানে আমার শরীর খারাপ করে গিয়েছিল। সেখানে ভিডিওটা আর আমি ওই অবস্থায় কন্টিনিউ করিনি। কিন্তু দেখুন এই হাওয়াটা কিন্তু কলকাতাতে একেবারেই নেই, এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে। মানে ঘরের ভেতরটাতে তো ফ্যান চলছে যেন মনে হচ্ছে আগুনের হলকা। তাতেও এত ভোরে ওঠা ছিল, রাতে ঠিক করে ঘুম হয়েছিল না বলে ভীষণভাবে টায়ার্ড ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। কিন্তু সাডেনলি পেটে পেন হতে শুরু করলো। বাইরে এখন দেখছি যে বেশ ভালো হাওয়া দিচ্ছে, অনেকক্ষণ থেকে হাওয়াটা দিচ্ছে। হয়তো খেয়াল করলে অনেকটা আগেই বাইরে চলে এলে ভালো হতো। মানে টায়ার্ডনেসের জন্য উঠতে পারছি না, সঙ্গে পেটের মধ্যে অসম্ভব পেন হচ্ছে। খুব প্যাথেটিক বাবা। আমার মানে এখানে এলে আমার শরীর খারাপ হলে সব থেকে বেশি ভয় লাগে। যদিও বাবা সঙ্গে আছে মানে অনেকটাই নিশ্চিন্ত, তাও মানে শরীর খারাপ হলে তো এখানে এত বেশি অপশন থাকে না, না এটাই হচ্ছে সব থেকে মুশকিল। তখন তো আমি লাস্ট শ্যুটটা কমপ্লিট করেছিলাম, তখন অলরেডি আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল। 5টা থেকে 7টা অবধি পেটের যন্ত্রণায় অসম্ভব কষ্ট পেয়েছি। মানে বুঝতে পারছিলাম না কী থেকে হয়েছে। একটা গ্যাসের ওষুধ খেয়েছি, কমছে না। বাবা পেটে পেনের জন্য ওষুধ দিল, কমছে না। ছোটোখাটো যা যা টোটকা হয় সেগুলো ফলো করলাম, তারপরেও দেখছি কিছুই হচ্ছে না। বারে বারে একটু ঘুমানোর চেষ্টা করছি যে মেবি হয়তো মাথাটা ওখানে ব্লকেজ আছে বলে এত বেশি কষ্ট হচ্ছে। ফাইনালি 3টের রিয়াকশানে 2 ঘন্টা পরে 7টার দিকে পেটে ব্যথাটা কমলো। কিন্তু কমলো যখন, তখন আবার ওই পেটে পেনের জন্য যে বাবা ওষুধ দিয়েছিল, আমি কোনো পেন কিলার কোনো কম পাওয়ারেরও খেতে পারি না। আমার মানে শরীরটা ভীষণ উইক হয়ে যায়, যেন মনে হয় আমার হাত পার মধ্যে আমি কোনো সেন্স খুঁজে পাচ্ছি না। তো তো ঘোরের মধ্যেই ব্যাপারটা চলছিল, তাতেই আড্ডাটা এখানে খুব ভালোই জমেছিল। এখন 10:30 বাজে, আড্ডাটা ফাইনালি শেষ হয়েছে। মানে দাদাও চলে গেছে, বৌদিও ওদিকে খেতে টেতে দিচ্ছে, মাও এখানে খাবার জোগাড় করছে। আমার যে খাবার খুব খিদে আছে তা নয়, কিন্তু এখন কিছু না খেলে আবার কালকে কি খাবো, অনেক দেরি হবে, সেই কারণে অল্প একটু কিছু খাবো। ভেবেছিলাম গরমটা বেশ সুন্দরই কেটেছে, আমার কোনো শরীর টরীর খারাপ হয়নি। কিন্তু প্রথম দিন এসে আমিই যে অসুস্থ হয়ে যাব সেটা কিন্তু বুঝতে পারিনি। বাবা টেনশন নিয়ে আসছিল যে এত গরমে বাবা হয়তো শরীর খারাপ করবে। যাক, সেটা অল্পের উপর দিয়ে আমার উপর দিয়ে গেছে, এটা ভালো হয়েছে। কারণ বাবা বাই চান্স কোনো রকমভাবে যদি অসুস্থ হয়ে পড়তো, মানে হি ইজ দ্য পিলার। মানে আমরা অসুস্থ হলে বাবা সামলে নেবে, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়লে আমরা সামলাতে পারবো না। তো আমার উপর দিয়ে গেছে, রিল্যাক্স। যাক বাবা, আর যেন কারো কিছু না হয়। সবাই খুব সাবধানে থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকে আর আমি সত্যি কন্টিনিউ করতে পারছি না, বা অনেকটা সময় পারিনি নিজের শরীরটা অসুস্থ থাকার জন্য। প্রত্যেকে অবশ্যই সাবধানে থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। গুড নাইট।